আজকে নিয়ে এসেছে আমাদের মটন, আর মটনটাকে আমি এত সিম্পলভাবে রান্না করেছি আর খেতে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। পুরো রান্নাটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি মটনে কিছুটা আলু দিয়েছিলাম, তাই আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে রেখে দেব। আর মটনে আলু খেতে খুব সুন্দর লাগে, তাই আমি মটনে আলু দিই। আলু দিয়ে খেতে মটনটা একবার খেয়ে দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সব আলুগুলো তুলে নিলাম। নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একবারেই। সেই তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর রসুনগুলোকে আমি আগেই দিয়ে দিব, কারণ আগে তেলের মধ্যে দিলে তেলের একটা সেন্ট বের হয় রসুনের, সেই জন্য আমি আগেই দিয়ে দিই। আর রান্নাটা আমি একদম সিম্পলভাবে করব, কিন্তু খেতে যে এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো। এইভাবে তোমরাও রান্না করে দেখতে পারো, দেখবে খুবই ভালো হবে খেতে। আর আমি একদম সিম্পলভাবে রান্নাটা করেছি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি রসুনটাকে আগে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়েই গেছে, দেখো লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাতে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম মশলাটা। তো মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো তোমরা। আর কালারটা খুবই সুন্দর হয়েছিল। লাস্টে দেখতে থাকবে ভিডিওটা, অবশ্যই দেখতে পাবে। তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, যতটুকু লাগবে ততটুকুই আমি দেব। তারপরে আমি মশলাটাকে আবার নেড়ে দেব। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে এখনই। এরপরে কালারটা আরও সুন্দর আসবে। তোমরা ভিডিওটা দেখো, সেই সব দিয়ে অবশ্যই ভালো লাগবে। তো তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রাখছি, দেখো। তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখো লাল লাল তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন তোমার মশলাটা কষানো হয়ে যায়। তো এখন আমার মশলা কষানো প্রায় শেষ। এরপরে আমি মাংসগুলো প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য, না হলে রান্না করতে দেরি হয়ে যায় সেই জন্য। তো আমি এইভাবেই রান্নাটা করি, খেতেও কিন্তু খুব ভালোই হয়। তোমরা এইভাবে করে দেখতে পারো। তো আমি মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো। আর কালারটা কত সুন্দর এসেছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা দারুণ এসেছে মাংসের। আর আমি মাংসটাকে প্রেশার কুকারেই সিদ্ধ করে নিই, কারণ বেশ নরম হয় খেতে। তারপর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো প্রায় শেষের দিকে, যেহেতু সিটি দিয়ে রেখেছিলাম মাংসগুলো, তা সিদ্ধ করতে আর হয়নি। তো ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিব, দেখো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় শেষ। কালারটা তোমরা দেখতে থাকো, কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখো কত সুন্দর এসেছে কালারটা।